মর্নিং আরএম ফ্যামিলি, তোমরা সবাই কেমন আছো অ্যান্ড ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল। এখন আমি চললাম হলো আসানসোলে যাচ্ছি, একটা অ্যাপ লঞ্চিং আছে, তো সেইখানে যাচ্ছি। এখন যেহেতু এখান থেকে আমি মামুনি আসছি, এখান থেকে আমি যাব বাইকে করে, তার জন্য মুখে এটা বেঁধে নিয়েছি। আর এই যে আমার হাজব্যান্ড মশাই, হাই। তো এই যে আমাদের ঘোড়া রেডি হয়ে গেছে, এবার যাচ্ছি, গিয়ে দেখি ওখানে কী কী হয়, অল্প স্বল্প নিশ্চয়ই দেখাবো। পৌঁছে গেছি আমি এখন এখানে। প্রোগ্রাম শুনলাম স্টার্ট হয়ে গেছে, তো যাই দেখি কেমন কি প্রোগ্রাম হচ্ছে। আর জন্য দ্য ফার্নে এসেছি, ফার্স্ট টাইম আমি এর ভিতরে, না ফার্স্ট টাইম না, সেকেন্ড টাইম এর ভিতরে ঢুকলাম। আর বাইরের থেকে দেখাবো যখন বেরোবো তখন, ঠিক আছে চলে যাওয়া। এই যে চলে এসেছি আমি ভেন্যুতে, আর এখানে সবাই কাজ করছে। এখানে হলো টোটাল ডেকোরেশনটা এত সুন্দর, আর এটা কোথায় এসেছে, কি জন্য এসেছে সেটা আমি দেখাচ্ছি। আর এই যে আমাদের প্রীতম দাদা আর নন্দিনী দিদি ভাই, সরি অঙ্কিতা। ও তাই, এরকম ব্যাপার। আচ্ছা, এই যে নন্দিনী আর ওই যে অঙ্কিতা, দুজনকে দুজনকে গুলিয়ে দিয়েছিলাম। তো আমি এসেছি এখন এখানে কেয়ার ফর এল্ডার অ্যাপ লঞ্চে। এখানে সবাই যে যার মতো এনজয় করছে। এখন যাচ্ছি আমরা সবাই চা পাকোড়া নিতে, অলমোস্ট সবাই চলে যাচ্ছে। আর এখানে যাই, এতক্ষণ আমরা ছোট ছোট করে ভিডিও করছিলাম, আর খুব ভালো লাগলো কিন্তু এখানে এসে, সত্যি ভিতরের ইন্টারফেসটাও খুব সুন্দর। প্রীতম এদিকে মনে পড়ছে ফার্স্ট ডে আমাদের মিট রেড এফএম। হ্যাঁ, এরকমই খাচ্ছিলাম নিয়ে টেস্ট করছিলাম। লাইন দিয়েছি এখন নেবার জন্য, এই মেয়েটা নিয়ে খাওয়া শুরু করে দিয়েছে। আরেকটা ব্যাস, থ্যাংক ইউ। এই যে চলে এসছে আমাদের পকোড়া, কিন্তু কোথায় রাখবো এখন? ফাইনালি স্টার্ট হবে এখন, দেখা যাক। দূরে থেকেও পাশে থাকবো আমরা শুধু। Now I would request everybody to get ready, fasten your seat belts because this is going to be the grand. তো সে আমাকে বলেছে যেখানে মাটি পাবে, দরকার পড়লে ওই টবের মাটি থেকেও মাটিটা নিয়ে না একবার থ্যাংক ইউ বলে মাথায় ঠেকিয়ে নেবে, কারণ জন্ম থেকে তোমার মৃত্যু দিন অবধি শুধু সে সহ্য করে গেল, এক মুখ থুতু এলো থপ করে ফেলে দিলে, তোমার সমস্ত মল মূত্র সব মাটি নিচ্ছে। ঠিক তেমনি আমাদের বাবা মারাও আমাদের বড় করতে গিয়ে সব দিয়ে দিচ্ছে। আর আমাদেরকে কিন্তু গ্রামের দিকে মানুষ তবু একসঙ্গে থাকে, কারণ গ্রামেতে প্রত্যেকের খবর নেয়, মুখ বাড়ালেই 15 জন জিজ্ঞেস করবে কি হলো, কি খবর বাড়িতে। চললাম এবারে খেতে, আর লাঞ্চে কি কি আছে সব দেখাচ্ছি। এখন অবধি সবাই খেতে খাচ্ছে, সে বুফে আছে, যে যেরকম ইচ্ছা খেতে পারে। আর এই যে এই ভাইটি আমার খুব হেল্প করেছে আজকে। এই তোমার নামটা বলে দাও, তোমার চ্যানেলের নামটা বলো। ইনস্টাগ্রাম আইডি আছে ইটস দীপ, আর অফিসিয়াল দীপ নামে আছে ইউটিউব। আচ্ছা, অফিসিয়াল দীপ করে ইউটিউবে আছে, ঠিক আছে। চলো যাই, খাওয়া যায়, কী কী আছে সেটা আগে সবার আগে দেখি।
গুলো দেখিয়ে দিচ্ছি। যখন নেবো একবার একটু করে দিবি, হ্যাঁ। না একদমই না, চিন্তা করবেন না। না না ঠিক আছে, দাঁড়ান, এক মিনিট রাখুন। রসটা দেবেন না, হ্যাঁ। প্রিয়জিৎ, সন্দীপ, এরা সবাই হচ্ছে এখানে ফুড কন্টেন্ট ব্লগার, আর সবাই এখানে বাইক কন্টেন্ট হ্যাঁ আমি বাইক কন্টেন্ট বাইক কন্টেন্ট। আচ্ছা ফুড ব্লগার কে এখানে? এই দাদা এই তো আচ্ছা কেমন খাবার এন্ড আফটার ফুড যদি তোমাদেরকে ফিটনেসের দরকার পড়ে আমি তখন গেমিং টুল বসে ও মা, ইনি হচ্ছেন আমাদের কি বলে ওটাকে, রাইট। মিডল ক্লাস না ভিশনারি, মিডল ক্লাস ভিশনারি। দেখো গাইস, খাবার খাও কিন্তু সেটাকে ভিশন নিয়ে খাও, যে তোমাকে নর্মালি কন্ট্রোলে খেতে হবে সমস্ত কিছু, ব্যাস। একদম ঠিক। প্লিজ ব্লগটাকে ব্লগের মতো নেবে, অযথায় ফুড ব্লগিং শুরু করে দেবে। একদম রাইট। আমি লাঞ্চ করে চলে এলাম, আর এসে এখানে বসলাম, একটু রেস্ট নিচ্ছি। পাশে সবাই গল্প করছে সাথে। মা আমি এটা এখন অবধি লাগিয়ে রেখেছি। আর কিছুক্ষণের পরে মানে বাড়ি চলে যাব, আর এখন কিছু অ্যাওয়ার্ড সামথিং কিছু দেওয়া হবে, সেটার জন্য আমরা এখানে এলাম। ও আচ্ছা, তুমি ভিডিও বানাচ্ছো, আমি না চুলটা এরকম এরকম করছি। আর কি ফোন গো, কি সুন্দর আইফোনই কথা বলে। দেখ শুভজিৎ ভাই, দেখ আইফোন, ও সবার আগে দেখেছে আইফোনই কথা বলে। বল এখানে সবাই সবাই কিনে দে না। হ্যাঁ, আর মনে করো মাগো চুরি হয়ে গেলে হেভি কষ্ট। কেয়ার ফর এল্ডারকে নিজের অডিয়েন্সদের সামনে প্রেজেন্ট করার জন্য। এখন চলছে এখানে আমাদের মানে ইউটিউবারদেরকে কি দেওয়া যেন বলে রে ভাই, অ্যাওয়ার্ড দেওয়া হচ্ছে। থ্যাংক ইউ। নেক্সট Award শুভজিৎ চ্যাটার্জি। আচ্ছা হ্যাঁ, ফাইনালি এটা হয়ে গেল, পেয়ে গেলাম, সবাই পেয়েছি। শুধু এখানে ট্রফি ছড়াছড়ি চারদিকে। এ বলছি বাস স্ট্যান্ডটা কোন দিকে পড়বে? আমি যাবো আসানসোলে, যাবে আসানসোল না, আমি যাবো চিত্তরঞ্জন। বাস স্ট্যান্ড যাচ্ছে তো? বিয়েনা থেকে তো বাস পাবো। হ্যাঁ 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 তো ওইটা কি করবো, আসানসোল চলে যাবো, হ্যাঁ। বিয়েনারে নেমে যাবো। বিয়েনা থেকে তো আমাদের এখন যে কেয়ার ফর এল্ডারের প্রোগ্রাম ছিল ওটা কমপ্লিট হয়ে গেল, শেষ হয়ে গেল, বাড়ি যাচ্ছি। আর এই যে সাথে আমার সাথে আরেকজন ইউটিউবার আছে, তোমার নামটা বলো। সঞ্চিতা ব্যানার্জি। সঞ্চিতা ব্যানার্জি, তোমার চ্যানেল নাম? সঞ্চিতা ব্যানার্জি ইউটিউবে আছে, আসানসোল কনকাঞ্জি, ফেসবুকে সঞ্চিতা ব্যানার্জি। আচ্ছা, ফেসবুকে সঞ্চিতা ব্যানার্জি করে আছে। মেন ব্যাপার হলো আমার মোবাইলে চার্জ নেই, আর মোবাইলে আমার চার্জ শেষ হয়ে গেছে, এই জন্য অল্প একটু ভিডিও করছি, বাকিটা বাড়িতে গিয়ে কথা হচ্ছে। আমি তারপর আর ভিডিও করলাম না, কারণ হচ্ছে আমার ফোনে মাত্র 5% চার্জ ছিল। আর আমি ঘরে এসে প্রায় ঘরে ঢুকেছি 7টার সময়, তো 7টার সময় ঘরে ঢুকে আর ভিডিও করিনি, ভুলেও গেছি, মোবাইলটাকে চার্জে বসেছিলাম। আর এখন আমি বসেছি এই যে ডিনার করতে। তো আজকে সারাদিন এই সবই করে বেড়ালাম আমি। তো আবার দেখা করছি নেক্সট ভিডিওতে, নেক্সট কোনো একটা ভিডিওতে নিশ্চয়ই দেখা করছি। আর ভিডিওটা ভালো লাগলে লাইক শেয়ার সাবস্ক্রাইব নিশ্চয়ই করবে। আর সবাই নিশ্চয়ই চেষ্টা করো একবার করে ইউজ করতে কেয়ার ফর এল্ডার অ্যাপ্লিকেশনটা, যেটা কি সত্যি খুব ভালো একটা অ্যাপ্লিকেশন লঞ্চ হয়েছে। খুব কম সময়ের মধ্যে আমরা খুব ভালো একটা ডক্টরের সার্ভিস আমরা পেতে পারি। যদি এমার্জেন্সি হয়, ঘরে কেউ না থাকলো, সেই সিচুয়েশনে আমরা এই অ্যাপ্লিকেশনটার খুবই ভালো একটা লাভ উঠাতে পারি। তো সবাই একবার নিশ্চয়ই ট্রাই করো কেয়ার ফর এল্ডার অ্যাপ্লিকেশন। টাটা বাই বাই আজকের জন্য, আবার দেখা করছি নেক্সট ভিডিওতে।